গালি দিয়ে কেষ্টর প্রমোশন আর গালি খাওয়া আইসির ডিমোশন। লিটন হালদার তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হলো। ভোটের আগে রাজ্য জুড়ে এমনই একাধিক ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল হয়েছে বলে জানা যাচ্ছে। বোলপুর থানার আইসি থেকে কম গুরুত্বপূর্ণ ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি করা হলো লিটন হালদারকে। কেষ্টর হুমকি পাওয়া বোলপুর থানার আইসি লিটন হালদার তাকে বদলি করে দেওয়া হলো কম গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি করা হলো তাকে। এবং ভোটের আগে রাজ্য জুড়ে ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল হচ্ছে। আর জানিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল সেই অডিও ক্লিপ যেখানে দেখা গিয়েছিল বোলপুর থানার আইসিকে একেবারে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল। ঠিক কি ছিল তাতে শোনাবো। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে। বোলপুর থানার আইসির বদলি নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার, শুনুন। একান্তভাবে অফিসিয়াল একটা প্রসেস, তার মধ্যে রাজনৈতিক বক্তব্য রাখা যায় না। অফিসিয়াল একজন পুলিশকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তার মাঝখানে রাজনীতি টেনে আনা উচিত নয়, রাজনৈতিক মন্তব্য উচিত নয়। তৃণমূলের কর্মসূচির মধ্যে পড়ে। সুতরাং যে কথাগুলো অনুব্রত মণ্ডল বলেছিলেন সেই কথাগুলো আবার রেকর্ড করে তিনি দিয়ে অপরাধ করেছেন। কারণ কার্যত পুলিশ তো এখানে সরকারি কর্মচারী নয়, পুলিশ একটা তৃণমূলেরই সংগঠন হয়ে গেছে বা ভৃত্য হয়ে গেছে। তো তার সেই রেকর্ড করে সেটাকে দেওয়া অপরাধ হয়েছিল, সেই অপরাধের শাস্তি হিসেবে তাকে আজকে বদলি করা হয়েছে। এভাবেই তো তৃণমূলের সরকার চলেছে। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার। ফের কাঠগড়ায় এসএসসি নিয়োগ বিধি নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কিন্তু পুরনো ও নতুন বিধির মধ্যে কি ফারাক, যার জন্য সর্বোচ্চ আদালত ভর্ৎসিত হতে হলো স্কুল সার্ভিস কমিশনকে? 2016 পর 2025 9 বছর পর রাজ্য সরকারি স্কুলগুলোতে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে নবম দশমে রেজাল্ট বেরিয়ে গেছে, একাদশ দ্বাদশে তো ইন্টারভিউও শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে ফের প্রশ্ন। নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ফের কাঠগড়ায় এসএসসি, ফের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু নতুন নিয়োগ বিধিতে কি কি পুরনো বিধির পরিবর্তন করেছিল এসএসসি? এর মধ্যে অন্যতম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। জানিয়ে হাইকোর্টে মামলা করেছে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের একাংশ। রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছেন তারা। তাঁদের দাবি, নতুন বিধিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। বর্তমানে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট 60 পাওয়ার পরেও ডাক পাইনি, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই রায় দেবেন। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন নেব, সেই কর্মসূচির দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যোগ্য চাকরিহারা প্রার্থীরা বলছেন, এতদিন শিক্ষকতা করার সুবাদে বাড়তি 10 নম্বর তাঁদের অবশ্যই প্রাপ্য। 2016 সালে যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 নম্বরটা
মানে শুধু তারা তাদের স্বার্থে পায়নি, এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নম্বর বাবদ এটা পেয়েছেন। 2016 যারা আমরা ক্যান্ডিডেট, আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম, মাস্টার্স করেছিলাম, বিএড করেছিলাম, আমরা এলিজিবল ছিলাম এসএসসিতে এক্সামে বসার জন্য। তাহলে সেই সময় যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল? এসএসসির নতুন বিধি অনুযায়ী লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেওয়া হচ্ছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 2016-2025 বিধির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন 2016তে শিক্ষাগত যোগ্যতার নাম্বার ছিল 35, 2025 নতুন বিধিতে এসএসসি তা কমিয়ে করেছে 10। 2025 যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নাম্বার রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ করা হয়েছে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নাম্বার সেই নাম্বারের ভিত্তিতেই মিলেছে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নিয়োগ বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হয়নি। 2016তে যেখানে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 55, এবছর সেখানে আরো 5 বাড়িয়ে করা হয় 60। 100% নাম্বার থাকা সত্ত্বেও আমি কল ফর ভেরিফিকেশনের ডাক পাইনি, কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতি ঢাকতে অযোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের পুনর্বহাল করার জন্য 10 নম্বরের যে গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক বা এক্সপিরিয়েন্স মার্কস দিচ্ছে, যার জন্য আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পূর্ণমান পাওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার নেক্সট ধাপে আমরা পৌঁছতে পারিনি। সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন? সে তো বলেছে আনটেন্টেড টিচাররা, ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন। তো সেইটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায়। আজকে যেটা হলো শিক্ষার ক্ষেত্রে একটা কি বলবো বাজ পড়ার মতন ব্যবস্থা হলো। স্কুলে টিচার নেই, হ্যাঁ কালো দিন, না পাবে ফ্রেশাররা চাকরি, না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন। 2025 এসএসসিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,000-এর বেশি। পরীক্ষার্থী ছিলেন প্রায় 5,25,000। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রাথমিক থেকে শুরু করে নবম, দশম কিংবা একাদশ, দ্বাদশ গত কয়েক বছরে একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকের 32,000 চাকরির ওপর খাঁড়া ঝুলছে। এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? একটা সময়ে সরকারি স্কুলে শিক্ষকতা মানে ছিল বাড়তি সম্মান, কিন্তু গত কয়েক বছরে এই পেশায় বারবার লেগেছে দুর্নীতির কালির ছিটে। সৌজন্যে নিয়োগ দুর্নীতি, ক্লাসরুম ছেড়ে শিক্ষকদের বসতে হয়েছে পথে, খেতে হয়েছে লাথি থেকে লাঠি। প্রাথমিক থেকে শুরু করে নবম, দশম, একাদশ, দ্বাদশ কিংবা গ্রুপ সি, গ্রুপ ডি, একের পর এক নিয়োগে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। যে চাকরির জন্য তরুণ তরুণীরা দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন, কোটি কোটি টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছে অযোগ্যদের। তার খেসারত দিতে হয়েছে সেই যোগ্যদেরই, কারণ আদালতের রায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল হয়েছে। অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়ে পথে বসতে হয়েছে যোগ্য প্রার্থীদেরও। এখানেই শেষ নয়, খাড়া ঝুলছে প্রাথমিকের 32,000 চাকরির ওপরেও। নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাথমিকের এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফের হাইকোর্টে আসে। সম্প্রতি শুনানি শেষ হয়েছে, যে কোনো দিন রায় ঘোষণা হবে, তারপরই বোঝা যাবে প্রাথমিকের ওই 32,000 চাকরি থাকবে না যাবে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্যে চাকরি প্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্যে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্তভাবে নিতে পারে না? পুরো সরকারের ব্যর্থতা, কারণ কমিশনকে সরকার গাইড করে যাচ্ছে। সরকারের নির্দেশেই কমিশন ডাইনে যাচ্ছে, বায়ে যাচ্ছে, সোজা যাচ্ছে, পেছনে যাচ্ছে। যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির দায় কোনোভাবেই শুধুমাত্র কমিশনের ওপর চাপে না, সরকারকেও এই দায় নিতে হবে। অর্থাৎ ভ্রষ্ট শুধু কমিশন নয়, ভ্রষ্ট সরকার। এসএসসি জানতো না, রাজ্য সরকার জানতো না, জেনে বুঝে প্রক্রিয়াটাকে এমন জটিল করে ফেলা, স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে, এটা শুধু অযোগ্যতা না, এটা জেনে বুঝে পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তাদের আরো টাকা দেবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
নাটক কারা করেছে তারা দেখছি, সরকার কোনো নিয়োগ প্রক্রিয়া ঘাটেনি, নিয়োগ প্রক্রিয়া ঘাটছে এই রামবামের যৌথ উকিলের নেক্সাস। এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা এরা চায় না বিধানসভা নির্বাচনের আগে যদি নিয়োগ হয়ে যায় তাহলে তো যে অস্ত্রটা ব্যবহার করে চলেছে এরা যে নিয়োগ হচ্ছে না সেই অস্ত্রটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার নাটক চলছে। অসংখ্য যুবক যুবতীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যে দুর্নীতিগ্রস্তরা, তাদের পরিবারের মুখের ভাত ছিনিয়ে নিয়েছে যে লোভীরা, তাদের কি আদৌ শাস্তি হবে? রাজনীতির পাকে চক্রে তারা ছাড় পেয়ে যাবে না তো? উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.